ইজহারে তাজাল্লুল, আল্লাহর সামনে বিনয়তা প্রদর্শন করার জন্য সিজদার চাইতে বড় কোনো দৃষ্টান্ত আর নাই। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত, গোটা বডি নিয়ে আল্লাহর কুদরতি কদমে বিনয়ের সাথে সিজদায় পতিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। কপালকে বলা হয় বাক্যের প্রতীক। কপালকে কি বলা হয়? বাক্যের প্রতীক। আর নাককে বলা হয় সম্মানের প্রতীক। মানুষে বলে কপালে আগুন লাগছে, কপাল পড়ছে। আসলে কি কপালে আগুন লাগছে? না, এর অর্থ হচ্ছে ভাগ্য নষ্ট হয়েছে। বলে নাক কাটা গেছে, আসলে কি নাক কাটা গেছে নাকি সম্মান নষ্ট হয়েছে? কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক আর নাক হচ্ছে সম্মানের প্রতীক। আমরা কপাল আর নাক দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই। আমার ভাষায় আমি বলি, জমিনটা যদি কাগজ হয়, জমিনটা কি হয়? কাগজ হয়। আর এই কাগজের উপরে লেখা আছে দাস, গোলাম, আব্দ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমার কপাল আর নাক নামক কলম দিয়ে এই দাসখতের উপরে দৈনিক 5 বার সিগনেচার করে দেয়, স্বাক্ষর দেয়, আল্লাহ আমি কারো গোলাম নয়, আমি তোমার গোলাম। কার গোলাম? অনেকে বলে পীরের গোলাম, নবীর গোলাম, খাজা বাবার গোলাম, বলে কি না? নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। ভাই ও বন্ধুগণ, সম্মানের প্রতীক নাক, ভাগ্যের প্রতীক কপাল। এই ভাগ্যের প্রতীক আর সম্মানের প্রতীক নাক দিয়ে আল্লাহকে সিজদা করে আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমার সম্মান এবং ভাগ্যের প্রতীক তোমার পায়ে ঠেকায়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যদি সম্মান বাড়াইতে চাও, ভাগ্য বদলাইতে চাও, তাহলে ইজ্জত আর ভাগ্যের প্রতীক কপাল আর নাক দিয়ে দৈনিক 5 বার আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই সিজদা আদম আর শয়তান আল্লাহর ভিতরে দ্বন্দ্বের বিষয় ছিল একটা সিজদা। আর কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদেরকে বাছাই করার জন্য একটি সিজদা দিতে বলবেন। সুবহানাল্লাহ বলেন। কি দিতে বলবেন? একটা সিজদা দিতে বলবেন। সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অগণিত মানুষের ভিতরে আল্লাহ তাআলা বলবেন, যারা সূর্যের পূজা করত তারা সূর্যের পিছনে পিছনে জাহান্নামে চলে যাও। চাঁদের পূজা যারা করত চাঁদের পিছনে পিছনে জাহান্নামে চলে যাও। মূর্তির পূজা যারা করত মূর্তির পিছনে পিছনে জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখবেন অসংখ্য মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো? বলেন সুবহানাল্লাহ। ওই লোকগুলি বলবে, আল্লাহ যে যার পূজা করত সবাই তার পেছনে পেছনে চলে গেছে। আমরা যার ইবাদত করেছি, যার গোলামি করেছি, তাকে এখনো দেখি নাই। আমরা তার জন্য অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি পায়ের গোছা প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পায়ের গোছা কিরকম হবে এটার ব্যাখ্যা কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির পায়ের গোছা যখন প্রকাশিত হবে, যারা মুমিন, যারা একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করেছে, তারা একসাথে রবের পায়ের সামনে সিজদায় পড়ে যাবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন
ويدعون إلى السجود فلا يستطيعون। সেই কিয়ামতের দিন সবাইকে হুকুম করা হবে রবের পায়ের সামনে একটা সিজদা করো। যারা বেনামাজি ছিল, যারা কাফের, মুরতাদ, মুনাফিক ছিল, মুশরিক ছিল, তারা রবের পায়ের সামনে সেদিন সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ পাক বলেন চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা চেপে বসবে, অপমানিত হবে, তারা সেদিন জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিন আর কাফের, মুনাফিক পার্থক্য করবেন কিয়ামতের দিন আল্লাহ কি দিয়ে? জোরে বলেন, সিজদা দিয়ে। সিজদা আল্লাহর এত বেশি পছন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাফাতের হুকুম যখন করবেন, আল্লাহর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় নবীজি সিজদায় পড়ে যাবেন। সুনান ইবনে মাজার বর্ণনা, আল্লাহ তাআলা নবীজিকে কিছু প্রশংসার বাক্য নিজেই শিখাই দিবেন। ওই প্রশংসার বাক্য দিয়ে নবীজি আল্লাহর প্রশংসা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করতে থাকবেন, এক পর্যায়ে আল্লাহ কবুল করবেন, বলবেন ইরফারাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ইশফা তুশাফা। মুহাম্মদ, আপনার প্রশংসায় আমি খুশি হয়েছি। ইরফা রাসাক, মাথা তুলেন, সাল তুতা, আপনি কি চান? আপনি কি চান? আমি আপনার দাবি পূরণ করব। ইশফা তুশাফা, শাফাত করেন, যাকে যাকে শাফাতের উপযুক্ত মনে করেন আপনার শাফাত কবুল করুন। নবীজি বলেন এই প্রথম দাবে আল্লাহ আমাকে শাফাতের অনুমতি দিবেন, তবে সময়সীমা বেঁধে দিবেন। সুনান ইবনে মাজাহ বলেন সময়সীমা যখন শেষ হবে নবীজি বলেন আমি আবার সিজদায় পড়ে যাব দ্বিতীয়বার। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার আল্লাহ নিজেই নবীজিকে কিছু প্রশংসার বাক্য শিখাই দিবেন। কে শিখাই দিবেন? আল্লাহ নিজেই শিখাই দিবেন। নবীজি এগুলি বলে বলে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন ইরফা রাসাক, মুহাম্মদ আপনি মাথা তুলেন, আপনি কি চান? আপনার দাবি আমি পূরণ করব। নবীজি বলেন আমাকে দ্বিতীয়বার সময়সীমা বেঁধে দেওয়া হবে। সময়সীমা শেষ হলে আমি আবার তৃতীয়বার আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তৃতীয়বার আল্লাহ বলবেন মাথা তুলেন, আপনি শাফাত করুন। নবীজি এসে বলবেন আল্লাহ আমার খাঁটি উম্মতের ভিতরে আমি যাদেরকে খাঁটি উম্মত বলে পরিচয় দেয় সবগুলি জান্নাতে পাঠিয়ে দিছি, ইল্লা মা বাকিয়া ইল্লা হাবাসাহুল কোরআন, রাওয়াহু ইবনে মাজাহ। সুনান ইবনে মাজার লম্বা একটি হাদিসের শেষের অংশ। নবীজি বলবেন আমি যাদেরকে শাফাতের উপযুক্ত মনে করি সবাই জান্নাতে গেছে, তবে কোরআন যাদেরকে আটকাই দিছে তাদেরকে আমি শাফাত করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদেরকে আটকাই দিছে তারা ছাড়া আমি সকলকে আমার উম্মতকে জান্নাতে পৌঁছাই দিছি। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন কোরআন কিছু কিছু মানুষকে আটকাই দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর কিছু কিছু মানুষকে কোরআন নিজেই শাফাত করে কোথায় নেবে? জান্নাতে নিয়ে যাবে। কথাগুলি অবিশ্বাস হয়, যারা অবিশ্বাস করবে তারা ঈমানদার নয়। সুনান ইবনে মাজার বর্ণনা। তাহলে আমি কি বুঝাইলাম? আল্লাহ তাআলা শাফাতের অনুমতি দিবেন। আল্লাহ একটি সিজদা কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুশি হয়ে শাফাতের অনুমতি দিবেন। একটি সিজদা। কয়টা সিজদা? একটা সিজদা। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, সিজদা আল্লাহ তাআলার খুবই পছন্দ। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আজাদকৃত দাস চাকর
হযরতে সাওবান বলে, আমার কাছে নবীজির এক সাহাবী এসে বললেন, সাওবান, আমাকে এমন একটি আমল বাতলাই দাও যে আমলটি করলে পরে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। হযরতে সাওবান কিছু বললেন না, চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলো, হযরতে সাওবান কিছু বললেন না। তৃতীয়বার প্রশ্ন করার পর হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এই ব্যাপারে আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলাম, নবীজি আমাকে বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ। সাওবান, তুমি জান্নাতে প্রবেশ করতে হলে বেশি বেশি আল্লাহকে সিজদা করো। বেশি বেশি আল্লাহকে কি করো? সিজদা করো। সিজদা করলে কি হবে? হযরত রাসূল বললেন, ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান। সিজদা করলে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া হাত্তা আনকা মিনহা খাতিয়াতান, এবং একটি সিজদা দ্বারা আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিবেন। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আজকের পয়েন্টের সাথে মিলাই নেন, সিজদা করলে কি হয়? গুনাহ মাফ হয়। তওবা, আলাদা তওবা করা লাগবে না। তারপরে ইমানদারের কোয়ালিটি হচ্ছে তওবা করা। ইমানদারের বৈশিষ্ট্য কি? তওবা করা। নবীজি আল্লাহর কাছে দৈনিক 70 বার তওবা করতেন। অন্য হাদিসে এসেছে নবীজি 100 বার তওবা করতেন, অথচ নবীজির সামনের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বেশি বেশি চিন্তা করলে তওবা ছাড়াই গুনাহ কি হবে? মাফ হবে। হযরতে রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ আল বুখারীর হাদিস, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিউযুহি ওয়া সালাতি। হযরতে কাব বলেন, আমি নবীজির সাথে একটি রাত্রি যাপন করেছিলাম। নবীজির ওযুর পানি নিয়ে নবীকে সহযোগিতা করলাম, নবীজিকে বিভিন্নভাবে সহযোগিতা করলাম, খেদমত করলাম। নবীজি বললেন, রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও, তোমার দাবি পূরণ হবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, হযরতে রবিয়া বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আমি আর আপনি হলে নবী যদি বলতেন আমার কাছে কিছু চাও, দাবি পূরণ হবে। আমরা যেই পদের মুসলমান, যে কোয়ালিটির মুসলমান, এক নম্বরে কইতাম, নবী আপনি আমার জন্য 100 কোটি টাকা যাতে মালিক হইতে পারে দোয়া করেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার লোক, নওয়াজুবিল্লাহ বলেন। দুনিয়ার লোক, গত জুমায় শুনেছি না, দুনিয়ার লোক যার যত বেশি তত তাড়াতাড়ি ধ্বংস হবে। তত তাড়াতাড়ি কি হবে? ধ্বংস হবে। আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য 1,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা দোয়া করেন। অথবা বলতাম, আমার জন্য 100টা বিল্ডিং এ দোয়া করেন। নওয়াজুবিল্লাহ বলেন। অথচ হযরতে রবিয়া বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে রাসূল, আমি আপনার কাছে জান্নাতে আপনার সঙ্গ চাই। জান্নাতে আপনার কি চাই? সঙ্গ চাই। আল্লাহর নবী বললেন, রবিয়া, এর উদ্দে কি চাও? রবিয়া বললেন, এর উদ্দে যেটা চাই সেটা হচ্ছে এটাই, জান্নাতে আপনার সঙ্গ চাই। আল্লাহর নবী তখন বললেন, তাহলে তুমি আমাকে সহযোগিতা করো। কি সহযোগিতা? সহিহ আল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বললেন, তুমি আমাকে বেশি বেশি সিজদা করার দ্বারা আমাকে সহযোগিতা করো। তার মানে তুমি যদি আল্লাহকে সিজদা না করো, তোমাকে আমি শাফাত করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। রবিয়া, তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করে আমাকে সহযোগিতা করো, তাহলে তুমি আমার সঙ্গ লাভ করবে। তাহলে বোঝা গেল সিজদা দ্বারা গুনাহ মাফ হয়, সিজদা দ্বারা নবীর শাফাত লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। আমি আর আপনি আল্লাহকে সিজদা করি আর না করি, গোটা পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত ফেরেশতা জগৎ আল্লাহকে কি করছে?
জোরে বলেন আল্লাহকে কি করছে? বাদশাহ তুমি তিন দুনিয়ার হে পরওয়ারদিগার, বাদশাহ তুমি তিন দুনিয়ার হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা মহিমা তোমার। বাদশাহ তুমি তিন দুনিয়ার হে পরওয়ারদিগার। আল্লাহু আকবার বলেন। তাহলে সিজদা দিলে কি হয়? গুনাহ মাফ হয়। শয়তান কখন কান্দে আপনারা জানেন? কখন? দেখেন, সহিহ আল মুসলিমের হাদিস, একেবারে শুরুর হাদিস, কিতাবুল ঈমান পর্ব। রাসূলুল্লাহ বলেছেন, আদম সন্তান যখন তেলাওয়াতে সিজদা দেয়, কি সিজদা? কোরআন শরীফে কয়টা সিজদা আছে? 14টা। 15টা সিজদা আছে, সূরা হজে একটি বাড়তি আছে। তবে এখানে লিখে দেওয়া হয়েছে ইনদা শাফিঈ, ইমাম শাফির মতে এই একটা আলাদা সিজদা, এটা আমরা দেই না। হানাফি মাযহাবে 14টা সিজদা আছে। কয়টা সিজদা? 14টা সিজদা আছে। এই তেলাওয়াতের সিজদা যখন আমরা দেই, ইয়াবকি শয়তান ইতিজারা ওয়া ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর বলে, আদম সন্তানকে সিজদা করতে অনুমতি দেওয়া অর্ডার করা হয়েছিল, আদম সন্তান সিজদা দিয়ে জান্নাতি হয়ে গেল, আমাকে সিজদা করতে অনুমতি আল্লাহ অর্ডার করেছিলেন, ফাআবাইতু, আমি অস্বীকার করেছি, ওয়ালিয়াল নার, আমার জন্য জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান তাহলে কখন কাঁদে? সিজদা দিলে। কখন কাঁদে? সিজদা দিলে। আল্লাহর সাথে দ্বন্দ্বের, একটু আগে বলে আসছি, আল্লাহর সাথে শয়তানের সাথে দ্বন্দ্বের মূল পয়েন্ট কি ছিল? একটা সিজদা। আদম সন্তান যখন আল্লাহকে বেশি বেশি সিজদা করে, তখন শয়তান কাঁদে, রাগে ক্ষোভে সে হতাশ হয়ে কাঁদতে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহকে বেশি বেশি সিজদা করব। নামাজের সিজদা ছাড়াও 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ আছে? 17টা। ফজর নামাজ কয় রাকাত? যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, ইশা, কয় রাকাত হলো? 17 রাকাতে 17 দুগুণ কয়টা সিজদা হয়? কয়টা? 34টা সিজদা হয়। সুন্নত নফল বাদ দিলেও, বিতির বাদ দিলেও কম করে একজন ইমানদার আল্লাহকে প্রতিদিন 34টা সিজদা করে। আল্লাহু আকবার বলেন। শুধু ফরজ নামাজের সিজদা নয়, এমনি আল্লাহকে শুকরিয়া করে লম্বা লম্বা করে সিজদা দিবেন। পারবেন না? পারবেন? পারবেন? যত সিজদা দিবেন তত গুনাহ মাফ হবে, তওবা করা লাগবে না। যত সিজদা দিবেন তত গুনাহ কি হবে? মাফ হবে।